নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পশ্চিম ধলার ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব মহরম। এই উপলক্ষে পুরো গ্রামটিকেই সাজিয়ে তোলা হয়েছিল। থোয়ারবান পুলিশের কড়া প্রহরায় বৃহস্পতিবার রাত থেকেই প্রচুর ধর্মপ্রাণ জনগণের উপস্থিতিতে মহরম উৎসবের শুভারম্ভ করা হয়। শুক্রবারও দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে মহরম উৎসব। এদিন ওয়েস্ট জালেঙ্গা চা বাগান মহরম উদযাপন কমিটির সভাপতি নাজিম উদ্দিন শেখ, থোয়ারবানের বিশিষ্ট সমাজসেবী মোহন কুমার মালা, মনসুর আহমেদ এবং রিয়াজ উদ্দিন বলেন, ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে অন্তত 100 বছর ধরে তারা পালন করে আসছেন মহরম উৎসব। এই উপলক্ষে এদিন তারা উৎসব প্রাঙ্গণে আয়োজন করেন ওয়াজ মাহফিল, জলসা এবং লাঠি খেলার আসর। এদিনে মহরম উৎসবে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি প্রচুর হিন্দু ধর্মাবলম্বী জনগণ এসে যোগদান করেন অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কারবালা প্রান্তরে শহীদ হওয়া হাসান ও হুসেনকে। এবারের মহরম উৎসবের মনোরম তাজিয়া তৈরি করতে প্রায় 15,000 টাকা খরচ হয়েছে। শুক্রবারে লাঠি খেলার আসর দেখতে উপচে পড়েছিল প্রচুর জনগণের ভিড়। এদিন রাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তাজিয়া বিসর্জন দেওয়া হয়। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েস্ট জালেঙ্গা আমার এই ট্যাংরা মিয়ার বাড়িতে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানেও ঐতিহ্যবাহী আমরা যেটা মহরম পালন করা হয় প্রায় বিগত 60 বছর থেকে আমরা ওয়েস্ট জালেঙ্গা চা বাগানে আমরা মহরম পালন করি। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়। এখানে আমার উভয় সম্প্রদায়ের মানুষ আছে, আমার মুসলিম ধর্মাবলম্বীরাও আছে, আমার হিন্দু ভাইরাও আছে, তারা সবাই সহযোগিতা করে এবং আরও প্রশাসনের তরফ থেকে অনেক সহযোগিতা পাইছি। এখানে আজকে আমরা দ্বিতীয় দিন আমরা আজকে এখানে বাসান দেওয়া হইব। আমরা যে মহরম তাজিয়া যেটা বানানি হয় এটারে আজকে বাসান দেওয়া হইব। কালকে লাঠি খেলা হয়েছে রাত্রে, আর আগামীকালকে এখানে সিন্ডির একটা ব্যবস্থা করা হইব। এখানে দোয়া দুরুদ হইব, তারপরে সিন্ডি বিতরণ, এরপর অনুষ্ঠান শেষ করা হইব। এখানেও প্রায় 60 বছর থেকে মহরম ওয়েস্ট জালেঙ্গা বাগানে অর্গানাইজ করা হয়। এখানেও সব লোকাল মানুষ মিলিয়ে এটা করে ট্যাংরা মিয়ার বাড়িতে। সব আসসালামু আলাইকুম। ওয়েস্ট জালেঙ্গা বাগানের মধ্যস্থিত 30-35 পরিবার মুসলিম এবং তৎসঙ্গে আরও হিন্দু ভাইরাও আছে। এই পবিত্র তাজিয়া ওরা প্রতি বছর পালন করে আসে। তার সঙ্গে হিন্দু প্রতিটি বাগানের মানুষ সবাই উৎসাহ উদ্দীপনায় রাত্রি বের করে এবং রাত্রিতে অনেক খেলাধুলা হয়। এই পবিত্র তাজিয়া বানাইতে ওদের অনেক খরচও হয় এবং আমি আমার যতদিন থেকে আমার হয় আমি মনে হচ্ছে ততদিন থেকে আজ আমি তাজিয়া দেখে আসছি এবং মনে হয় এটা প্রায় 50-60 বছর হয়ে গেল। প্রতিদিন রাত্রে আমি আসি, রাত্রিতে দেখি অনেক খেলাধুলা হয়, অনেক রকমের কিছু হয়, অনেক পাবলিক আসে, ওদেরকে অভ্যর্থনা করা হয় এবং সবাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং এইভাবেই এরা পালন করে যায়। তাই আমি এদেরকে অশেষ ধন্যবাদ দিই এবং ভবিষ্যতে এরা আরও উজ্জ্বল হোক এবং এইভাবে তাজিয়া আরও গঠন করে হোক। এই তাজিয়াকে, এই পবিত্র তাজিয়াকে এরা সুন্দরভাবে পালন করুক এবং আমাদের এতদ অঞ্চলে কোনো হিন্দু মুসলিম বলে কোনো প্রথা নেই, কারোর সঙ্গে কোনো মারপিট নাই, কারোর সঙ্গে কোনো দরবার নেই। এরা প্রতি বছর করে যায়। আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গে একত্রিত থাকি এবং ভবিষ্যতে আমরা সবাই একসাথে থাকবো বলে আশা ব্যক্ত করছি। এই বলে আমার বক্তব্যটুকু সামান্য এখানে শেষ করছি। এর মালিক হলো এই 35-36 পরিবারের নেতৃত্ব দেয় নিজাম উদ্দিন শেখ নামে। তিনি ইয়ার পরিচালনা করে এবং তিনি জীবিত যতদিন আছে আশা করি পরিচালনা করে যাবে এবং তার পরবর্তীতে হয়তো তার ছেলে মেয়েগুলো করে যাবে বলেই আশা ব্যক্ত করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কীরকম পালন করেন আপনারা? আমরা মহরম পালন করি, আমাদের পূর্বাপুরুষ হইতে আমরা মহরম পালন করি আমরা আসিতেছি। হ্যাঁ, আমাদের পূর্বাপুরুষরা করেছেন এবং আমার বাবা এবং আমরা করে যাইতেছি। পরম্পরা কমসে 1800 ইংরেজি থেকে শুরু করা হয়েছে। এই জায়গায় আমাদের মুসলিম মানুষ কম ছিল, হ্যাঁ, তথাপিও হিন্দু ভাইরা ছিল সাথে। ইনিরাও দুর্গাপূজা ও মহরম করে আর তৎপরে দুর্গাপূজা করার পরেও আমাদের মহরম ইনিরা শুরু করে দিল সাথী হয়ে। আর আজ পর্যন্ত উনিদেরকে নিয়ে আমরা করে যাইতেছি পরম্পরা হয়েছে। 10 দিন আমরা নিরামিষ খাই এবং
আমরা নতুন বস্ত্র পরি না, শাদি বিয়াও করা হয় না, মাছ মাংস ইত্যাদি আমরা খাই না, নিরামিষ চলে 10 দিন। তারপরে আমরা আবার ন্যায্য মতো চলে। দেশ বিদেশ হইতে আমাদের মহরমে লোকজন অন্য গ্রাম বস্তি হইতে আসা যাওয়া এবং খেলাধুলা করিয়া থাকে। অবধি এখন তো বড় ধরনের খেলাধুলা করা যাইতেছে না। কোনো অস্ত্রশস্ত্র বা ঢালি তলোয়ার ইত্যাদি থাকে না। শুধু পড়াশোনা করে এবং আমাদের যেটা নীতি ধর্মে আছে সেই মতো করতে হয়। 1 মহরম হইতে 10 মহরম পর্যন্ত আমাদের সমাপ্তি করা হয়। কি কি অনুষ্ঠান থাকে হ্যাঁ, মহরমের মধ্যে কি কি অনুষ্ঠান থাকে? মহরমে আমরা এই অনুষ্ঠান থাকে আমরা নীতিদিনেই পালন করিয়া চলি এবং ঈশ্বরের নাম আমরা পাঠ করি, প্রার্থনা করি। উনিদের এই শহীদ উপলক্ষে ইমাম হাসেন হুসেন যদ্দে মনিয়াদি দস্তে কারবালার মধ্যে নিরা শহীদ হয়েছে, এই শহীদের ঘোষণা আমরা করি প্রত্যেক বছরই। অবধি এখনো করিয়া যাইতেছি এবং এই তাবুজ আমাদের গড়া বা নির্মাণ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে। কমসে কম 25 থেকে 30,000 টাকা খরচ করিতে হয়। পুরা মহরম করতে হইলে সম্পূর্ণ খরচ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়। কিন্তু আমরা গ্রামবাসীর সাহায্যে আমরা এইটা টাকা পয়সা আইনত জমা করি আমরা এটা করতে হয়। এতে আমরা মিলিমিশি করি এবং খাওয়া দাওয়া ভোজন ইত্যাদি তৈরি করা হয়, লুটন ফুটন ইত্যাদি। আসসালামাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমাদের এইবারের মহরম উপলক্ষে আমরা আপনাদের জাতি ধর্ম নির্বিশেষে জানাইতেছি যে অত্যন্ত দুঃখের বিষয় যে এইবার আমরা মহরমটা ভাঙাপুল করবলার গিয়া দফন করতে পারিয়ার না। আমরা প্রশাসন সাহেব সকলে কইসেন যে আমরা গুরুস্থানের সামনে দিঘি আছে, ওই দিঘির মধ্যে আমরা ফালাইয়া দিতাম। তেও আমরা ওটার মধ্যেও সন্তুষ্ট আছি। আমরা যে প্রশাসন সাহেব সকলের ওখান থেকে যে পারমিশন পাইছি বা আমরা যে এবার মহরম করতে পারি, আর ওটাই আমাদের জন্য বা উনিদের জন্য ধন্যবাদ। আর আমার বলার কিছু
Yeah.